বাংলাদেশ পঞ্চম টি-20 হেরে গেছে, কিন্তু তারপরও বাংলাদেশের ব্যাটিং ইনিংস যদি আমরা বিবেচনায় নিই, রেড কিং অফ দ্য ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ। একবারের জন্য চিন্তা করেন, বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে সেখান থেকে রিয়াদের ওই 44 বলে 54 ইনিংস যদি বাদ দিয়ে দেন, বাংলাদেশের ইনিংসে কি থাকে? শান্ত যেভাবে ব্যাট করেছেন, যেভাবে টপ অর্ডার ব্যাট করেছে, সাকিব যেভাবে ব্যাট করেছেন, সেই হিসেবে রিয়াদের ওই ইনিংসটা প্রেশাস। বাংলাদেশ টিমের খেলা দেখা মানেই টেনশন, মাথা ব্যথা, আর এই টেনশন, মাথা ব্যথা, এই সব কিছু থেকে ঝটপট রিলিফ পেতে রেড কিং ফাস্ট কুলিং অয়েল আপনার জন্য। ক্রিকেটারদের জন্য কি? রান করতে হবে। ব্যাটারদের জন্য রিয়াদের ইনিংসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা? প্রথম 4 বলে 3টা 4 মারা। প্রথম বলটা খেললেন, পরের বলটা অ্যাক্রস দ্য লাইন গিয়ে ফাইন লেগের ওপর দিয়ে খেললেন, পরের বলটা লেন্থ ডেলিভারি, কাভার এবং পয়েন্টের মাঝখান দিয়ে 4, যেটা রিয়াদের ট্রেডমার্ক শট। তারপরের বল কিছুটা শর্ট অফ স্ট্যাম্পের বাইরে কাট খেললেন 4। এই 3টা 4 পুরো বাংলাদেশ ইনিংসের টোনটা সেট করে দিয়েছে। কেননা রিয়াদ যখন উইকেটে এসেছেন তখন বাংলাদেশ 15 রানে টপ অর্ডারের 3 উইকেট হারিয়েছে। ব্রায়ান বেনেট তিনি যে ওভারে রিয়াদের কাছে পরপর 3 বলে 3টা 4 হজম করেছেন, ওই ওভারের ফার্স্ট বলেই তিনি তাওহিদ হৃদয়কে আউট করেছেন। তার আগেও তার ওভার একটা উইকেট পেয়েছেন। অর্থাৎ তিনি তখন আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ে অন টপ, ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে। ওই সিচুয়েশনে রিয়াদকে কি করতে হতো? ফাইট ব্যাক করতে হতো, ড্যামেজ মেনটেন করতে হতো, স্ট্রাইক রোটেট করে স্কোরবোর্ড সচল রাখতে হতো এবং অড বলে বাউন্ডারি বের করতে হতো। এই সবগুলো বিষয় মানিয়ে নিয়ে রিয়াদ ব্যাট করেছেন। এ কারণেই বলছি, রিয়াদের এই রানটাকে যদি আপনি শুধুমাত্র 44 বলে 54, 6টা 4, 1টা ছক্কা কিংবা এর সঙ্গে 122 স্ট্রাইক রেট সেভাবে হিসেব করেন, তাহলে ইনিংসটার প্রতি যথেষ্ট সম্মান দেয়া হয় না। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। সেই তুলনায় আপনি যখন হিসেব করবেন যে বাংলাদেশ ডাউন অ্যান্ড আউট, প্রচণ্ড রকম চাপে রয়েছে, অপোনেন্টকে হিট ব্যাক করা উচিত ছিল, অপোনেন্টকে ব্যাক ফুটে প্রেস করা উচিত ছিল এবং ড্যামেজ কন্ট্রোল করে ভালো একটা রান করা উচিত ছিল, যে রানটা নিয়ে ফাইট করা যায়, এই সব কিছু বিবেচনায় রিয়াদের ইনিংসটা অ্যাকচুয়ালি স্পেশাল। তবে এই স্পেশাল ইনিংসটাও শেষ দিকে গিয়ে একটু যেন অন্যরকম হয়ে গেল। আমি কথাটা এই জন্য বললাম, রিয়াদ 50 করেছেন কত বলে? 36 বলে, তখন তার স্ট্রাইক রেট 140+, ব্রিলিয়ান্ট ইনিংস। কিন্তু আনফর্চুনেটলি 50 হয়ে যাবার পরে যে কোনো কারণেই হোক মাহমুদুল্লাহ রিয়াদ যেন শেলের ভেতরে ঢুকে গেলেন। তার প্ল্যান কী ছিল? একদম শেষ পর্যন্ত খেলা কিংবা ওই সময়ে আস্তে আস্তে খেলা, আমি ঠিক নিশ্চিত না। কিন্তু 50 হয়ে যাওয়ার পরের 8 বলে মাহমুদুল্লাহ রিয়াদ মোটে 4 রান করেছেন, যেটা খুবই সারপ্রাইজিং। যে কারণে তার 50 করার সময় যে স্ট্রাইক রেট 140-এ ছিল, 140+ ছিল, সেটা আউট হওয়ার সময় নেমে এসেছে 122-এ। তারপরও 44 বলে 54 বাংলাদেশের যে ব্যাটিং, সেই ব্যাটিংয়ের হিসেব করলে অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট ইনিংস, বাট বাংলাদেশ ম্যাচ জেতেনি। এবং এই ম্যাচটাতে এই উইকেটে 157 যে এনাফ ছিল না, সেটা জিম্বাবুয়ে 9 বল আগে খেলা চেস করে বুঝিয়ে দিয়েছে। রিয়াদ, সাকিব কিংবা জাকের আলী কিংবা ধরেন শান্ত, যে কোনো একজনের প্রয়োজন ছিল শেষ পর্যন্ত খেলে রানটাকে এই উইকেটে অন্তত 180 পর্যন্ত নিয়ে যাওয়া। বাংলাদেশ সেটা পারেনি এবং সেটা যে দরকার ছিল প্রমাণ করে দিয়েছে জিম্বাবুয়ে।